নন্ডরে আপনাদের কি জানা আছে পৃথিবীতে একটি দেশ আছে? অতীতকালে সেই দেশকে শাহানশাহদের দেশ বলে ডাকা হতো, কিন্তু আজ যুদ্ধ আর ষড়যন্ত্র সেই দেশের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যার কথা বলছি সেটা হলো ইরাক। ইরাকের মানুষেরা সাদ্দাম হুসেনকে হারানোর পর থেকে এই দেশ আজও সেই একই কষ্টের মাঝে চলছে। কিন্তু আজ আমরা 2026 সালে ইরাক কেমন আছে, সেখানকার আবহাওয়া কেমন, সেখানকার মানুষ কেমন জীবন কাটাচ্ছেন, ইরাকে যেসব সবচেয়ে পবিত্র স্থান আছে সেগুলো কি, ইরাকের পুরো ইতিহাস সম্পর্কেও বিস্তারিত জেনে নেব। এই দেশ তার মহান নেতা সাদ্দাম হুসেনকে কিভাবে হারালো, আরও অনেক আকর্ষণীয় ও অসাধারণ বিষয় আমি এই ভিডিওতে বলতে যাচ্ছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ইরাকের আনুষ্ঠানিক নাম জমহুরিয়া ইরাক। এটি একটি গুরুত্বপূর্ণ আরব দেশ। এর ভৌগোলিক অবস্থান খুবই বিশেষ। সাধারণত ইরাককে ল্যান্ডলক দেশ বলে মনে করা হয়, অর্থাৎ সমুদ্র পর্যন্ত প্রবেশাধিকার নেই এমন দেশ। কিন্তু সত্যি কথা হলো, দক্ষিণ অংশে আল জুবাইরের দিক থেকে পারস্য উপসাগর পর্যন্ত একটি খুব ছোট সমুদ্রতীর এলাকা আছে। সেটা প্রায় খুবই ছোট। ইরাকের সীমান্ত নিয়ে কথা বললে উত্তরে তুরস্ক, পূর্বে ইরান, দক্ষিণে সৌদি আরব, দক্ষিণ পূর্বে কুয়েত ও পারস্য উপসাগর, পশ্চিমে জর্ডান ও সিরিয়া। ইরাকের মোট আয়তন প্রায় 4,38,317 বর্গ কিলোমিটার। এই হিসেবে পৃথিবীতে 58তম বৃহত্তম দেশ। এর মধ্যে প্রায় 1% জল আছে। সেই জল নদী, হ্রদ ও প্রাকৃতিক জলাশয়ের আকারে রয়েছে। জনসংখ্যার কথা বললে ইরাকের মোট জনসংখ্যা প্রায় 4,35 লাখ। এই ভিত্তিতে এটি পৃথিবীর 25তম বৃহত্তম দেশ হিসেবে গণ্য হয়। এখানকার সরকারি ভাষা আরবি ও কুর্দি। এছাড়া তুর্কি, আর্মেনিয়ান, ফার্সি, ইংরেজি ভাষাও বিভিন্ন অঞ্চলে বলা হয়। এখন এই দেশের হৃদয় নিয়ে কথা বলি, অর্থাৎ এর রাজধানী নিয়ে। ইরাকের রাজধানী বাগদাদ। এটি শুধু দেশের সবচেয়ে বড় শহর নয়, আরব বিশ্বের বড় শহরগুলোর মধ্যে একটি। কায়রোর পর আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবেও ডাকা হয়। এই ঐতিহাসিক শহর টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। বাগদাদকে 772 সালে আব্বাসীয় খলিফতের রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই এটি জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের বিশ্বকেন্দ্র হয়ে ওঠে। একসময় বাগদাদকে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র বলে মনে করা হতো। দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে আসতেন, তাই এর লার্নিং সেন্টার নামে বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়ে। এই শহরের আয়তন প্রায় 673 বর্গ কিলোমিটার। এটি আধুনিক মেট্রোপলিটন শহর হিসাবে পরিচিত। আজ বাগদাদের জনসংখ্যা 8 লাখেরও বেশি। এটি মধ্যপ্রাচ্যের বড় শহরগুলোর একটি। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে আব্বাসীয় খলিফতের স্বর্ণযুগে বাগদাদ পৃথিবীর সবচেয়ে বড় ও উন্নত শহরগুলোর মধ্যে একটি ছিল। সেই সময় এর জনসংখ্যা 10 লাখ ছাড়িয়ে গিয়েছিল। সেই সময়ের মানদণ্ডে এটা ছিল অসাধারণ সংখ্যা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহর হিসাবেও স্বীকৃতি পেয়েছিল। এই শহরের ইতিহাস শুধু উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 1258 সালে মঙ্গল বাহিনী এই মহান শহরকে ভয়ঙ্করভাবে ধ্বংস করে, ফলে এর জ্ঞান, সংস্কৃতি ও অর্থনৈতিক অবস্থায় গুরুতর আঘাত লাগে। শতাব্দী পরেও বাগদাদ কষ্টের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে 2003 সালে শুরু হওয়া ইরাক যুদ্ধ 2011 সাল পর্যন্ত চলেছিল। সেই যুদ্ধে শহরটি আবার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবকাঠামো ধ্বংস হয়। শুধু তাই নয়, বাগদাদের মূল্যবান ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, আজ ইরাক নিয়ে কথা বললে বাইরে থেকে দেখলে এটাকে নিম্ন অর্থনৈতিক শ্রেণীর দেশ মনে হয়। তবুও এখানকার জীবনযাত্রায় একটা বিশেষ রং দেখা যায়। আইনত দেশে মদ নিষিদ্ধ, কিন্তু প্রতি বছর বড় পরিমাণে মদ তৈরি হয় এবং ব্যবহারও হয়। শুধু তাই নয়, অনেক দামি ও বিখ্যাত ব্র্যান্ডের মদ বিদেশ থেকে আমদানি হয়। ইরাক জুড়ে সীসা ক্লাব দেখা যায়। সেখানে ইরাকি তরুণীরা ফ্যাশনেবল পোশাকে আনন্দ করে, নাচ করে। ম্যাসাজ সেন্টারও অনেক আছে। নাচের পর মেয়েরা খুব সুন্দর পোশাক পরে নাচতে দেখা যায়। বিদেশিরাও ভালো করে আনন্দ উপভোগ করে। দামের কথা বললে এটা খুবই আকর্ষণীয়। বিদেশিদের কাছে ইরাক খুব সস্তা। এর প্রধান কারণ এখানকার মুদ্রা ইরাকি দিনার। এর মূল্য অন্য মুদ্রার তুলনায় কম, তাই বাইরে থেকে আসা নগদের খরচ কম মনে হয়।
এখন কয়েকটা আকর্ষণীয় বিষয় দেখি বন্ধুরা। ইরাকের জাতীয় পতাকা 4 রঙের, লাল, সাদা, কালো, সবুজ। ঐতিহাসিকভাবে ইরাকের গুরুত্ব অনেক বেশি। পৃথিবীর প্রথম চাকাও এই অঞ্চলেই তৈরি হয়েছিল, সেটা কাঠের তৈরি। একইভাবে সময়ের পরিমাপ, ঘন্টা, মিনিট, সেকেন্ডের ধারণাও প্রাচীন মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমান ইরাক থেকেই পৃথিবীতে ছড়িয়ে পড়ে। জনসংখ্যার ভিত্তিতে দেখলে ইরাকে প্রায় 80% আরব, 15% কুর্দ, বাকিরা অন্য জাতির। ধর্মীয়ভাবে প্রায় 95% মুসলিম, তাদের মধ্যে শিয়া ও সুন্নি দুইই আছে, বাকিরা অন্য ধর্মের। বন্ধুরা, ইরাক তার ইতিহাসের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণেও বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। ধর্মীয় গুরুত্বের কথা বললে ইরাকের কারবালা শহরকে মুসলিম বিশ্বে অপরিসীম শ্রদ্ধা ও ভক্তির সাথে দেখা হয়। প্রতি বছর পৃথিবীর 4 দিক থেকে লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন। অনেকে দূর দেশ থেকে হেঁটেও এই পবিত্র স্থানে পৌঁছান। এছাড়া মুসা আল কাজিম ও মোহাম্মদ আল জাবাদের মাজারও ইরাকে আছে। এগুলো ইসলামী ইতিহাসে গুরুত্বপূর্ণ। ইরাকের অবকাঠামো ও যাতায়াত ব্যবস্থার কথা বললে দেশ জুড়ে রাস্তার নেটওয়ার্ক ছড়িয়ে আছে। যুদ্ধ ও বোমা হামলায় কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হলেও ট্রেন, বাস, ট্যাক্সি ব্যবস্থা আছে। যাত্রী সংখ্যা বেশি হওয়ায় যাতায়াত ব্যবস্থা সক্রিয়। ইরাকে ধর্মীয় পর্যটন একটি বড় শিল্প। এটি দেশের অর্থনীতিকে সাহায্য করে। অর্থনীতির কথা বললে ইরাকের বার্ষিক জিডিপি প্রায় $512 বিলিয়ন। এর অর্থনীতির বড় অংশ নতুন তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল। তবুও দেশ অনেক সমস্যার মুখোমুখি: বেকারত্ব, কম শিক্ষার মান, স্বাস্থ্যসেবার অভাব। বিশুদ্ধ পানিও একটা বড় সমস্যা। প্রায় 75% মানুষের কাছে শুধু বিশুদ্ধ পানি পাওয়া যায়। ভৌগোলিকভাবে ইরাকের বেশিরভাগ ভূমি মরুভূমি, প্রায় 45% পাহাড় ও সমতল ভূমি। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর আশেপাশের এলাকা সবুজ, সেখানে চাষাবাদ ও বাণিজ্য বেশি হয়। আবহাওয়ার কথা বললে ইরাকে 4 রকম ঋতু আছে: গ্রীষ্ম, শীত, শরৎ, বসন্ত। কিছু এলাকায় তুষারও পড়ে। আকর্ষণীয় বিষয় হল ইরাক ভারত থেকে প্রায় 2438 কিলোমিটার দূরে। সময় অনুসারে ভারতের চেয়ে প্রায় 2 ঘন্টা পিছিয়ে আছে। খাবারের কথা বললে ইরাকের জাতীয় খাবার মাসগুফ। এটি মাছ দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। আজকাল ইরাকের মানুষ মশলাদার ও বিভিন্ন ধরনের খাবারও পছন্দ করেন। কিন্তু বন্ধুরা, ইরাকের ইতিহাস দেখলে কত অসাধারণ। 1989 সালে সাদ্দাম হুসেন ইরাকের প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় আসেন। তার শাসন আমলে ইরাক অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধের মুখোমুখি হয়। 1983 থেকে 88 পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধ হয়। 2 দেশই বড় ক্ষতির সম্মুখীন হয়। এরপর 1990 সালে ইরাক কুয়েতের ওপর আক্রমণ করে। তার ফলে গালফ যুদ্ধ শুরু হয়। ইরাক গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। 2003 সালে আমেরিকার নেতৃত্বে ইরাকের ওপর আক্রমণ হয়। এটাকে ইরাক যুদ্ধ 2003 বলা হয়। এই যুদ্ধের পর দেশে বড় রাজনৈতিক পরিবর্তন আসে। নতুন সরকার গঠিত হয়। এরপর 30 ডিসেম্বর 2006 সালে সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটি ইরাকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত মোড়। বন্ধুরা, আজ ইরাক তার মহান ইতিহাস, যুদ্ধ ও রাজনৈতিক পরিবর্তনের প্রভাব নিজের মধ্যে ধারণ করে আছে। এই দেশ আজও উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু অতীতের প্রভাব আজও তার অবস্থার ওপর দেখা যায়। তাই বন্ধুরা, এটি ইরাক নিয়ে আমাদের তৈরি করা আকর্ষণীয় ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে।